আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় তালিবানি ইলম, আশা করি আজকে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আজকের সবক আমাদের এখান থেকে শুরু হবে। আর তাকসিমুল আউয়াল বিআতিবারি ওয়াজি'আল লাফজি লিল মানা, এখান থেকে শুরু হবে। তবে আজকের এই সবকটা বলার পূর্বে এর আগের সবকের ছোট্ট একটি বিষয় আমরা একটু শুধরে নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরের দিকে আমি কারসরটা নিচ্ছি, উপরে যাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে এখানে আমি পড়েছিলাম লিআন্নাহা হুনা তাকসিমাতিন মুতাআদ্দিদান, এটা পড়েছিলাম। তো এখানে এই নুসখার মধ্যে সমস্যা আছে, কম্পিউটার নুসখা এখানে সমস্যা আছে। তো এটা মুতাআদ্দিদাতান হবে। কি হবে? মুতাআদ্দিদাতান মানে ছোট্ট একটা তা হবে। লিআন্নাহা হুনা, এটা যেহেতু জরফের মধ্যে এই আর এটা লিআন্না, এটা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লের একটি আন্না। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লের মধ্যে যখন জরফ আগে আসে তখন এই আন্নার ইসিমটা মানে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লের যে ইসিম যেটা হবে তা জরফের পরে যাবে। তার মানে আন্নার ইসিমটা কি হবে? মানসুব হবে। মানসুব হলে তাকসিমাতিন হবে। আর এটা যেহেতু তাকসিমাতিন শব্দের সিফাত, আর আমরা জানি 10টি জিনিসের মধ্যে 4টি জিনিসে মাউসুফ সিফাতে তাতাবুক লাগে, তাই এখানে এটা কি হবে? গোলতা হবে। ওয়াহেদ, তাসনিয়া, জমা, মারেফা, নাকেরা, মুজাক্কার, মুয়ান্নাস, রফা, নসব, জার, এই 10টা জিনিসের মধ্যে তাতাবুক লাগে মাউসুফ সিফাতে 4টা জিনিসের ক্ষেত্রে। তো এটা যেহেতু মুয়ান্নাস, তাই এটাও কি হবে? মুয়ান্নাস হবে। এখানে একটা গোলতা হতো, কিন্তু এখানে দেওয়া হয় নাই, গোলতা হবে। তাহলে কি হবে? লিআন্নাহা হুনা তাকসিমাতিন মুতাআদ্দিদাতান। শুকরান। এরপরে আমরা আজকের সবকে চলে যাই। আল্লাহু আকবার। জি ছাত্ররা, আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। এখান থেকে আমাদের আজকের সবক দেখেন। আর তাকসিমুল আউয়ালু বিআতিবারি ওয়াজি'আল লাফজি লিল মানা। আর তাকসিমুল আউয়াল, আমরা কিতাবুল্লাহর 4 তাকসিম পড়েছি। আর তাকসিমুল আউয়াল প্রথম তাকসিম, প্রথম বিভক্তি, বিআতিবারি ওয়াজি'আল লাফজি লিল মানা, অর্থের জন্য শব্দের গঠনগত বিবেচনায়, অর্থের জন্য শব্দের গঠন বিবেচনায় প্রথম তাকসিম। আল আউয়ালু ফি উজুহিন নাজমি। আল আউয়াল মানে এই আউয়ালটা মানে মাউসুফ ছাড়া শুধু সিফাত উল্লেখ করা হয়েছে। তাকসিম আউয়াল ফি উজুহিন নাজমি, নজম মানে তো শব্দ, শব্দের প্রকার সম্পর্কে। উজুহ মানে তো পদ্ধতি, এখানে আকসাম ইয়া আনওয়া উদ্দেশ্য। তাহলে প্রকার, আল আউয়ালু ফি উজুহিন নাজমি, তাকসিম আউয়াল শব্দের প্রকার সম্পর্কে, সিগাতান ওয়া লুগাতান। সিগা মানে কি? সিগা মানে এখানে উদ্দেশ্য, আর সিগা মানে তো শব্দ। এখানে আকৃতি উদ্দেশ্য, গঠন উদ্দেশ্য, গঠনগত দিক থেকে, ওয়া লুগাতান এবং ভাষাগত দিক থেকে। তো আমরা বাংলা ভাষার সৌন্দর্যে এই বারবার গঠনগত দিক থেকে এবং ভাষাগত দিক থেকে না বলে আমরা এভাবে পড়ি, ভাষা ও গঠনগত দিক থেকে। গঠনগত ও ভাষাগত দিক থেকে বললে সুন্দর শোনায় না, মানে শ্রুতি মধুর হয় না, খসখসে লাগে। তাই আমরা এই শেষ থেকে এদিকে অর্থ করে আসবো, ডান দিকে, ভাষা ও গঠনগত দিক থেকে। তাহলে পুরোটার অর্থ হবে ভাষা ও গঠনগত দিক থেকে শব্দের প্রকার সম্পর্কে। আবারও বলি, ভাষা ও গঠনগত দিক থেকে শব্দের প্রকার সম্পর্কে তাকসিমে আউয়াল প্রথম বিভক্তি। ইয়ানি অর্থাৎ আন্না তাকসিম আল আউয়ালা, প্রথম বিভক্তি, প্রথম তাকসিম, ফি তুরুকিন নাজমি শব্দের প্রকার সম্পর্কে, মিন হাইসুস সিগাতি ওয়াল লুগাতি ভাষা ও গঠনগত দিক থেকে, ওয়াত তুরুকু হিয়াল আনওয়াউ ওয়াল আসনাফু। তুরুক, এই যে শারেহ নিজেই বলছেন, এই যে তুরুক
তিনি তুরুক লিখে তিনি নিজেই ব্যাখ্যা করছেন এখানে তুরুক দ্বারা উদ্দেশ্যকে। উজুহ এখানে মতনে আছে দেখেন, উজুহ এর অর্থ করেছেন তুরুক দ্বারা। আর তুরুক দ্বারা উদ্দেশ্য কি বলছেন, ওয়া তুরুকু হিয়াল আনওয়াউ ওয়াল আসনাফু। তুরুক হলো প্রকার, আল আনওয়া ওয়াল আসনাফ মুরাদিব অর্থ সমার্থক, তার মানে প্রকার। ওয়া তুরুকু হিয়াল আনওয়াউ ওয়াল আসনাফু। তুরুক দ্বারা উদ্দেশ্য হইল আনওয়া, আসনাফ মানে প্রকার। এরপর ওয়াসিগাতু হিয়াল হাইআ। সিগা দ্বারা উদ্দেশ্য কি? সিগা কি? সিগা মানে হাইআ, আল হাইআতু। আল হাইআতু মানে আকৃতি, গঠন। ওয়াসিগাতু হিয়াল হাইআতু। সিগা মানে হলো আকৃতি বা গঠন। তাই আমরা গঠনগত দিক থেকে তাকসিমে আউয়াল শব্দের গঠনগত দিক থেকে শব্দের প্রকার সম্পর্কে তাকসিম আউয়াল এই গঠন আমরা অর্থ করে এসেছি। ওয়াসিগাতু হিয়াল হাইআতু। সিগা মানে হলো আকৃতি বা গঠন। ওয়াল লুগাতু ওয়াইন কানা ইয়াশমুলুল মাদ্দাতা ওয়াল হাইআতা কিলাইহিমা। আর সিগাতান ওয়া লুগাতান বলা হয়েছিল। ওয়াল লুগা দ্বারা উদ্দেশ্য কি? লুগা মানে কি? ওয়াল লুগাতু ওয়াইন কানা ইয়াশমুলুল মাদ্দাতা ওয়াল হাইআতা কিলাইহিমা। লুগা শব্দটি যদিও মাদ্দা এবং হাইআত উভয়টিকে শামিল করে, মানে উভয়টিকে বোঝায়, লাকিন উরিদা বিহা হাহুনা, কিন্তু এখানে লুগাত দ্বারা উদ্দেশ্য হলো বিহা, হা এর মার্জি হচ্ছে লুগাত। লাকিন কিন্তু উরিদা বিহা হাহুনা, এখানে লুগাত দ্বারা উদ্দেশ্য হলো আল মাদ্দাতু মাদ্দা। মাদ্দা মানে কি? মূল উপাদান। যেমন কলামুন লিখতে গেলে কফ, লাম, মিম। এখানে মূল উপাদান কফ, লাম এবং মিম, এই তিন শব্দের সমন্বয়ে কলাম শব্দটা গঠিত হয়েছে। তো কফ, লাম, মিম এগুলো কি? মাদ্দা, শব্দের মাদ্দা। তো এখানে লুগাত দ্বারা উদ্দেশ্য কি? আল মাদ্দা লিল মুকাবালাতি, মুকাবালার জন্য। অর্থাৎ এখানে যেহেতু শব্দ রয়েছে দুটো, সিগা একটা, লুগাত একটা। সিগা দ্বারা উদ্দেশ্য আমরা হায়াত যেহেতু নিয়েছি, তাই লুগাত যদিও মাদ্দাকে বোঝায় এবং হায়াতকেও বোঝায়, কিন্তু সিগা দ্বারা হায়াত উদ্দেশ্য নেওয়ার কারণে আমরা লুগাত দ্বারা মাদ্দার উদ্দেশ্য নিয়েছি, যাতে করে সিগা দ্বারা একটি উদ্দেশ্য নেওয়া হয় আর লুগাত দ্বারা আর একটা উদ্দেশ্য নেওয়া হয়। এটাই বলল লিল মুকাবালাতি। ফাহুমা মিন হাইসুল মাজমুই, শব্দদ্বয় সিগা এবং হাইয়া শব্দদ্বয়, শব্দ দুটি মিন হাইসুল মাজমুই সমষ্টিগত দিক থেকে, কিনায়াতুন আনিল ওয়াজঈ গঠনকে বুঝায়, গঠনের দিকে ইঙ্গিত। তার মানে সিগাতান ওয়া লুগাতান যা বলা হয়েছে, দুটো দ্বারা একত্রে কি বোঝানোর উদ্দেশ্য? ওয়াজা বোঝানোর উদ্দেশ্য, মানে গঠন বোঝানোর উদ্দেশ্য, শব্দের গঠন। এই কথাই বলল। ফাহুমা মিন হাইসুল মাজমুই কিনায়াতুন আনিল ওয়াজঈ। শব্দ দুটি, কোন শব্দ দুটি? দুটি সিগা এবং লুগা। শব্দ দুটি সমষ্টিগত দিক থেকে কিনায়াতুন আনিল ওয়াজঈ গঠনকে বুঝায়, গঠনের দিকে ইঙ্গিত বহন করে। ফাকান্নাহু কল, যেন মাতেন বলেছেন, আল আউয়ালু ফি আনওয়াইন নাজমি, তাকসিমে আউয়াল শব্দের প্রকার সম্পর্কে, মিন হাইসুল ওয়াজঈ গঠনের দৃষ্টিকোণ থেকে, আই অর্থাৎ মিন হাইসু আন্নাহু জিয়ালি মানান ওয়াহিদিন আও আকসারা, এদিক থেকে যে বা এই দৃষ্টিকোণ থেকে যে শব্দকে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে, আও আকসারা নাকি একাধিক অর্থের জন্য। আল্লাহু আকবার। তো আই অর্থাৎ মিন হাইসু আন্নাহু জিয়ালি মানান ওয়াহিদিন আও আকসারা, এই দৃষ্টিকোণ থেকে যে শব্দকে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে নাকি একাধিক। মা কতঈন নজরি আন ইস্তিআমালিহি ওয়া যুহুরিহি। মা কতঈন নজরি, মা কতঈন নজরি মানে হলো ভ্রুক্ষেপ না করে, তার মানে এদিকে লক্ষ্য না রেখে, আন ইস্তিআমালিহি ওয়া যুহুরিহি কোন দিকে? শব্দের ব্যবহার এবং স্পষ্টতার দিকে লক্ষ্য না রেখে।
তার মানে অর্থ হলো কি, তাকসিমে আউয়াল শব্দের কি সম্পর্কে, গঠনগত দিক থেকে, শব্দের গঠনগত দিক থেকে হলো তাকসিমে আউয়াল, যে শব্দ একটি অর্থ বুঝাচ্ছে নাকি একাধিক একাধিক অর্থ বোঝাচ্ছে, এদিক থেকে তাকসিম আউয়াল। এই দিক থেকে তাকসিম আউয়াল নয় যে শব্দের ব্যবহারটা কি হাকিকত নাকি মাজাজ। আবার ঠিক তেমনি হবে এদিক থেকে উদ্দেশ্য নয় যে শব্দের অর্থটা স্পষ্ট নাকি অস্পষ্ট, এ কথা বোঝানো হলো। ওয়াইন্নামা কদ্দামা সিগতা আলাল লুগা, আমরা একটু উপরে টেনে নেই। ওয়াইন্নামা কদ্দামা সিগতা, ওয়াইন্নামা কদ্দামা সিগতা আলাল লুগা, মাতেন এই লুগাত শব্দের আগে সিগা শব্দটি এনেছেন, সিগাতান ওয়া লুগাতান বলেছেন, লুগাতান ওয়া সিগাতান বলেননি। এটা কেন? এই প্রশ্নের জবাব, ওয়াইন্নামা কদ্দামা সিগাতা আলাল লুগাতি, লুগাত শব্দের আগে সিগা শব্দ এনেছেন, লিআন্না লিল উমুমি ওয়াল খুসুসি জিয়াদাতা তাআল্লুকিন বিসসিগাতি ফিল আগলাব। লিআন্না কেননা, লিল উমুমি ওয়াল খুসুসি শব্দের আম বা খাস হওয়ার, লিআন্না কেননা, লিল উমুমি ওয়াল খুসুসি শব্দের আম বা খাস হওয়ার, জিয়াদাতা তাআল্লুকিন বিসসিগাতি অধিকতর সম্পর্ক রয়েছে সিগার সাথে, ফিল আগলাবি অধিকাংশ সময়, বেশিরভাগ সময়, তাই সিগা শব্দকে লুগা শব্দের আগে এনেছেন। এটা হচ্ছে বেশিরভাগ সময়, এটা বোঝাতে ফিল আগলাব শব্দ ব্যবহার করলেন। উদাহরণস্বরূপ আমরা একটু বুঝতে পারি, রজুলুন, রজুলুন এবং রিজালুন, কি রজুলুন এবং রিজালুন। এখানে রজুলুন শব্দটি খাস যেহেতু ফরদ ওয়াহিদকে বুঝিয়েছে, আর রিজালুন শব্দটি আম যেহেতু একাধিক ফরদকে বুঝিয়েছে। তো একটি শব্দকে আমরা রজুলুন শব্দকে খাস বললাম, রিজাল শব্দকে আমরা আম বললাম। কোন দিক থেকে লক্ষ্য করে বললাম? মাদ্দার দিকে লক্ষ্য করে, মানে লুগার দিকে লক্ষ্য করে। লুগা মানে তো মাদ্দা উদ্দেশ্য, আমরা একটু আগে বললাম। এটা কি লুগাতের দিকে লক্ষ্য করে আমরা খাস আম বললাম, নাকি সিগার দিকে লক্ষ্য করে খাস আম বললাম? অবশ্যই আমরা সিগার দিকে লক্ষ্য করে খাস আম বলেছি, লুগার দিকে নয়, মাদ্দার দিকে নয়। কারণ রজুলুন শব্দের মাদ্দা এবং রিজালুন শব্দের মাদ্দা এক হওয়া সত্ত্বেও আমরা একটিকে খাস বললাম আরেকটিকে আম বললাম। তার মানে বোঝা গেল মাদ্দার দিকে লক্ষ্য করে খাস আম বলা হলো না, সিগার দিকে শব্দের গঠনের দিকে লক্ষ্য করে খাস আম বলা হলো। এই বিষয়টি বোঝানোর জন্য পরে এইভাবে তিনি উত্তর দিলেন। ওয়াহিয়া আরবাআতুন, ওয়াহিয়া এই হিয়ার মার্জি কি? হিয়ার মার্জি হলো উজু। উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি উজু শব্দটি গিয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন, আল আউয়ালু ফি উজুহিন নাজমি। এই হিয়ার মার্জি হচ্ছে এই উজু। আল আউয়াল কিন্তু নয়, তাকসিম আউয়াল নয়, বরং উজুহ উদ্দেশ্য, খবর। আল আউয়ালু হলো মুবতাদা, ফি উজুহিন নাজমি এটা কি তারকিবে খবর, এই উজুহ উদ্দেশ্য। তাই সিগাটা মুয়ান্নাসের সিগা না হয়েছে, হুয়া না বলে হিয়া বলা হয়েছে। ওয়াহিয়া প্রকারসমূহ, আরবাআতুন কয়টি? 4টি। অর্থাৎ তাকসিমে আউয়ালের প্রকার কয়টি? 4টি। আল খাসু ওয়াল আম্মু ওয়াল মুশতারাকু ওয়াল মুআওয়ালু, খাস, আম, মুশতারাক, মুআওয়াল। তাকসিমে আউয়ালের প্রকার কয়টি? 4টি, খাস, আম, মুশতারাক, মুআওয়াল। এখান থেকে ফাওয়ায়েদে কুইদ বর্ণনা করা হবে। 3টা প্রকার হলো না, 4টা হলো, 5টা হলো না, 4টার মধ্যে সীমাবদ্ধ থাকলো কেন? এটাকে কি বলে? ফাওয়ায়েদে কুইদ বলে। তো ফাওয়ায়েদে কুইদ বলছে এখান থেকে, লিআন্নাল লাফজা ইম্মা আইয়াদুল্লাহ আলা মানান ওয়াহিদিন আও আকসারা। লিআন্নাল লাফজা কেননা শব্দ হয়তো একটি অর্থ বুঝাবে। লিআন্নাল লাফজা কেননা শব্দ, ইম্মা মানে কি? হয়তো, আইয়াদুল্লাহ আলা মানান ওয়াহিদিন একটি অর্থ বুঝাবে, এক অর্থ বুঝাবে, আও আকসারা কিংবা একাধিক। ফাইন কানাল আউয়ালু যদি প্রথমটি হয়, অর্থাৎ শব্দ যদি মাত্র একটি অর্থ বুঝায়, তাহলে ফাইম্মা আইয়াদুল্লাহ আলাল ইনফিরাদি আনিল আফরাদ, যদি একটি অর্থ বুঝায় তাহলে হয়তো শব্দ একই ধরনের ফরদগুলোর মধ্য থেকে
একটি ফর্দকে বুঝাবে। ইম্মা তারপর হয়তো আইয়াদুল্লাহ আলাল ইনফিরাদ, একটি অর্থ বুঝাবে, একটি ফর্দ, একটি বস্তু বা ব্যক্তিকে বুঝাবে। আনিল আফরাদ, একই ধরনের ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে, তার মানে নির্দিষ্ট একজন ব্যক্তি বা একটি বস্তুকে বুঝাবে। যদি এরকম হয় বাহুয়াল খাসু, তাহলে সেটি খাস। আও আইয়াদুল্লাহ মাল ইশতেরাকি বাইনাল আফরাদ, অথবা আইয়াদুল্লাহ বুঝাবে, শব্দ বুঝাবে মাল ইশতেরাকি বাইনাল আফরাদ, একাধিক ফর্দের মাঝে অংশীদারত্বের সাথে, মানে একই ধরনের একাধিক ব্যক্তি বা বস্তু বুঝাবে। ফাহুয়াল আম্মু, তাহলে সেটি আম। যদি নির্দিষ্ট একটি বস্তু বা ব্যক্তিকে বুঝায় তাহলে সেটি হচ্ছে খাস, আর যদি একই ধরনের একাধিক ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে সেটি আম। এটা কোন সময়? যদি একটি অর্থ প্রদান করে শব্দটি। এরপর আমরা দেখি ওয়াইন কানা সানি, আর যদি দ্বিতীয়টি হয়, অর্থাৎ শব্দ যদি একাধিক অর্থ প্রদান করে, একাধিক অর্থ বোঝায়, তাহলে দুই অবস্থা। ফাইম্মা আইয়াতারাজ্জাহা আহাদু মানিহি বিত্তাউইলি, হয়তো তাউইল মানে কি? ব্যাখ্যা, ব্যাখ্যার মাধ্যমে একাধিক অর্থের কোনো একটি অর্থ প্রাধান্য পাবে। অনেক অর্থ বোঝাচ্ছে কিন্তু ব্যাখ্যা করার কারণে কোনো একটি অর্থ প্রাধান্য পেল, এরকম হবে। ফাহুয়াল মুআউয়ালু, তাহলে সেটি মুআউয়াল। ওয়া ইল্লা ফাহুয়াল মুশতারাকু, নতুবা সেটি মুশতারাক। অর্থাৎ শব্দ যদি একাধিক অর্থ বুঝায়, ভিন্ন ভিন্ন একাধিক যদি অর্থ বুঝায়, কিন্তু ব্যাখ্যার মাধ্যমে কোনো একটি অর্থকে নির্দিষ্ট করা হলো না, তাহলে সেটা মুশতারাক। ফাল মুআউয়ালু ফিল হাকিকতি, মুআউয়াল প্রকৃত পক্ষে, ইন্নামা হুয়া মিন আকসামিল মুশতারাকি, মুশতারাকের প্রকার। ফাল মুআউয়ালু, খাস আম মুশতারাক মুআউয়াল, এই মুআউয়াল, ফাল মুআউয়ালু ফিল হাকিকতি, প্রকৃত পক্ষে মুআউয়াল, ইন্নামা হুয়া মিন আকসামিল মুশতারাকি, মুশতারাকের প্রকার, আল্লাযী দাল্লা সিগাতান ওয়া লুগাতান, যা একাধিক অর্থ প্রদান করে। এই যে নিচে লেখা আছে আই আলাল মানাল কাসিরা, অর্থাৎ একাধিক অর্থ। আল্লাযী দাল্লা সিগাতান ওয়া লুগাতান, যা ভাষা ও গঠনগত দিক থেকে একাধিক অর্থ প্রদান করে। ওয়াইন কানা মাফউলা ফি'ল তাউইল, যদিও মুআউয়াল ব্যাখ্যা কর্মের মাফউল। ওয়াইন কানা মাফউলা ফি'ল তাউইল, যদিও মুআউয়াল, যদিও তা মানে কি? মুআউয়াল, যদিও তা ব্যাখ্যা কর্মের মাফউল। আল্লাযী মিন শাআনিল মুজতাহিদ, যা মুস্তাহিদের কাজ। আল্লাযী মিন শাআনিল মুজতাহিদ, যা মুস্তাহিদের কাজ। এই কথাটা কেন বলা হলো? এখান থেকে একটি প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, লক্ষ্য করুন, মাফউল কাকে বলে? মাফউল বলা হয় যে একাধিক অর্থের মধ্যে ব্যাখ্যা করে কোনো একটি অর্থকে নির্দিষ্ট করা হলো। তো এটা তো মুস্তাহিদের কাজ, অথচ এখানে যে আমরা খাস আম মুশতারাক মুআউয়াল সহ শেষ পর্যন্ত যে আমরা তাকসিমগুলো পড়ব, এসব তাকসিম কিন্তু কিতাবুল্লাহ তাকসিম। কিসের তাকসিম? কিতাবুল্লাহ তাকসিম। এটা লফজের তাকসিম অথবা মানার তাকসিম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মুআউয়াল তো লফজ বা মানার তাকসিম হচ্ছে না, বরং এটি মুস্তাহিদের কাজ। আর যেটি মুস্তাহিদের কাজ সেটি কি এখানে লফজের বা মানার তাকসিম বর্ণনা করতে গিয়ে উল্লেখ করলে হবে? হবে না তো, বরং এটা কি মুস্তাহিদের কাজ। এখানে আমরা পড়ছি, কি পড়ছি? লফজ বা অর্থের তাকসিম পড়ছি। আর মুআউয়াল এটা তো কার কাজ? মুস্তাহিদের কাজ। তাহলে এখানে মুআউয়ালকে উল্লেখ করা তো ঠিক হলো না। এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এখানে যে মুআউয়াল যদিও সেটি মুস্তাহিদের কাজ, মুস্তাহিদের ব্যাখ্যা কর্মের কি? মাফউল, কিন্তু প্রকৃতপক্ষে মুআউয়াল কিসের প্রকার? মুশতারাকের প্রকার। তাই লফজের প্রকার বর্ণনা করতে গিয়ে খাস আম মুশতারাক তারপরে মুআউয়ালকে উল্লেখ করাটা সমস্যা নয়। আবার পড়ছি,
ফাল মুআউয়ালু ফিল হাকিকতি, প্রকৃতপক্ষে মুআউয়াল ইন্নামা হুয়া মিন আকসাবিল মুশতারাক, কিসের প্রকার? মুশতারাকের প্রকার। আল্লাযী দাল্লা সিগাতান ওয়া লুগাতান, যা ভাষা ও গঠনগত দিক থেকে একাধিক অর্থ বোঝায়। ওয়া ইন কানা, এই যে বলা হলো ওয়া ইন কানা মাফউলা ফি'লিত তা'উইল, যদিও তা মানে কি মুআউয়াল, যদিও তা ব্যাখ্যা কর্মের মাফউল, আল্লাযী মিন শাআনিল মুজতাহিদ, যা মুজতাহিদের কাজ। আল্লাযী মিন শাআনিল মুজতাহিদ, যা কার কাজ? মুজতাহিদের কাজ। তো শুকরান, আজকে আমাদের সবক এই পর্যন্ত থাকলো। আল্লাযী মিন শাআনিল মুজতাহিদ, এই মুজতাহিদ পর্যন্ত আমাদের আজকের সবক থাকলো। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।